বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করা একটি আলোচনা চলছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। সেই এর মধ্যেই দিল্লিতে শেখ হাসিনার এই যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আপনার মতে কি ভারতের এই অবস্থানের পেছনে কৌশলগত বা কূটনৈতিক কী হিসাব রয়েছে, বা ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন কেমন হবে? এটা ভারতের একটা খুচরা রাজনীতি, এটা খুচরা রাজনীতির একটা চটুল টুলস হিসেবে তারা শেখ হাসিনাকে ইউজ করছে আলটিমেটলি। যেটা আসলে ভারত জানে যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কোনো আশা নাই। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক দরকার ভারতের স্বার্থেই। দুটা প্রতিবেশী দেশ উভয়কে লাগে, সেটা বাণিজ্যের জন্য লাগে, সেটা কালচারাল বিভিন্ন ইস্যুতে লাগে, সেটা নিরাপত্তার জন্য লাগে, সিকিউরিটি। ফলে ভারতের তাদের স্বার্থেই বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকুক তাদের দরকার। সেটা এখন যদি এখানে বিএনপি না এসে জামাত ইসলামও থাকতো, জামাতের সঙ্গেও তাদের সম্পর্ক গড়তে হতো, এটা রিয়ালিটি। সেই বিবেচনায় শেখ হাসিনা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু এই ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশকে আর ইন্ডিয়া আগের মতো যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে না। তারপরও কিছু কিছু বিষয়ে তাদের কিছু নেগোশিয়েট করবার বিষয় থাকে, তো সেই নেগোশিয়েট করবার জন্য অনেক সময় কিছু টুলস লাগে, যেটাকে ইস্যু করে সরকার টু সরকার আলোচনা করে দর কষাকষি করে। আমার ধারণা ভারত শেখ হাসিনাকে ওই দর কষাকষির এক উপাদান হিসেবে সামান্য একটু ব্যবহার করলো, কিন্তু সেটা করতে গিয়েও আবার নানান জনে নানান ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আমার ধারণা শেখ হাসিনা যে ভিডিওতে আসেনি, এটা ইন্ডিয়ান সরকারের একটা পলিসির অংশ। সে ভিডিওতে তাকে আনেনি, শুধু অডিওতে দিয়েছে। এর ফলে সরকারের সঙ্গে দর কষাকষির টুলস হিসেবে ব্যবহার করলো। আবার ভিডিওতে আসলে সেটার ইম্প্যাক্ট আরেকটু অন্যরকম হতে পারতো, সেটাও শেখ হাসিনাকে তারা করতে দিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব আশা নিয়েছিল যে ২ বছর পরে এক নজর যদি নেত্রীর চেহারাটা দেখতে পারে, সেটা থেকে শেখ হাসিনা তাদেরকে বঞ্চিত করেছে এবং তারা হতাশ হয়েছে। কেউ কেউ মনে করছেন উনি গুরুতর অসুস্থ বা এমন কোনো বিষয় আছে যে কারণে ভিডিওতে চেহারা দেখানোর মতো পরিস্থিতিতে নেই। কিন্তু আমার ধারণা আসলে ভারত সরকার এইখানেও একটা রাজনীতি করেছে শেখ হাসিনার সঙ্গেও, যে তার কথাটা বলালো, চেহারা দেখাতে দিবে না। দুই দিক থেকেই তারা একটা ভারসাম্য রক্ষা করে দর কষাকষি টুলস হিসেবে ব্যবহার করলো। কিন্তু ফাইনালি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইন্টারিম সরকারের সময় যা ছিল তার থেকে একটু উত্তরণ হয়েছে। এটা আরও ভালোর দিকে যাবে, যেতেই হবে ভারতের স্বার্থে। কারণ পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা না রাখলে। তাদের অনেক সিকিউরিটি ইস্যুতে তারা থ্রেটের মুখে পড়ে যাবে বাংলাদেশকে সঙ্গে না রাখলে। কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে চায়না বলেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা, পাকিস্তান সহ থাইল্যান্ড, অন্যান্য দেশের সঙ্গে যে সম্পর্ক, এগুলো কিন্তু চমৎকার আছে। সুতরাং শুধু ভারত বৈরিতা করে বাংলাদেশের জন্য খুব বিপদ বয়ে আনতে পারবে এমনও না। মাঝখান থেকে উভয় দেশেরই কিছু ব্যবসা বাণিজ্য সিকিউরিটি ক্ষতিগ্রস্ত হবে, সেটা ভারত করবে না। ভারত যদি বাংলাদেশকে এইরকম মানে দূরে ঠেলে রাখে, বাংলাদেশের খুব বেশি লস আসলে নাই, ভারতের লস বেশি। কারণ আমাদের এখানে ওদের দেশ থেকে বেশি আমরা ইম্পোর্ট করি, আমাদের উপর তাদের ব্যবসা নির্ভর করে। আমাদের লোকরা আমাদের টাকা নিয়ে ওইদিকে রুপি বা ডলার নিয়ে ওই দেশে গিয়ে ওদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখে। ওদের গরু দেওয়া বন্ধ হলে আমার গরুর উৎপাদন বাড়ে, ওদের সব পেঁয়াজ দেওয়া বন্ধ হলে আমার পেঁয়াজের উৎপাদন বাড়ে। ওদের যে কোনো কিছু বাংলাদেশে, ওদের ওইখানে হেলথ সেক্টরে যে যেতে দেয়নি, করোনার সময় কি আমরা চলিনি, পরবর্তীতে ওই যে চিকিৎসার জন্য যেতে পারেনি, তাতে কি বাংলাদেশের হেলথ সেক্টর গ্রো করেছে না? গ্রো করেছেন। চায়নার সহযোগিতা করছে, কারো সহযোগিতা না হলেও আস্তে আস্তে নিজেরাই গ্রো করে যাবে। সেই পোটেনশিয়ালিটি বাংলাদেশের আছে। আমরাও কিন্তু অনেকটা শক্ত অবস্থানে আছে যে ভারত না যেয়ে কিন্তু আমাদের প্রথম সফর যেটি করলেন, বিদেশ সফর, আমাদের সেটাও খুব কৌশলগতভাবে চমৎকার উদ্যোগ ছিল প্রধানমন্ত্রীর এই সরকারের। ফলে সব দিক মিলে ভারতকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে শেখ হাসিনাকে বিনা ভোটে রেখে তারা যেই রকম না চাইতেই সব পেয়ে যেত, শেখ হাসিনা যেটা বলছিল না যে আজীবন মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো এরকম আজীবন মনে রাখার সার্ভিস এই বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে কেউ আর দিবে না, দিতে পারবেও না।